বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে মিশে আছে অজস্র প্রাচীন মন্দির। এদের অনেকগুলোর সাথেই জড়িয়ে রয়েছে অলৌকিক লোকগাথা, অবিশ্বাস্য স্থাপত্যশৈলী আর অমীমাংসিত কিছু রহস্য। আজ এমন ৫টি রহস্যময় এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মন্দির আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে ১ নম্বরে থাকছে আদিনাথ মন্দির, মহেশখালী, কক্সবাজার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫ মিটার উঁচুতে মৈনাক পর্বতের চূড়ায় এই প্রাচীন শিব মন্দিরটি অবস্থিত। এর সৃষ্টি নিয়ে রামায়ণের যুগের এক রহস্যময় লোককাহিনী প্রচলিত আছে। ত্রেতা যুগে রাক্ষসরাজ রাবণ লঙ্কাদ্বীপে অমরত্ব লাভের উদ্দেশ্যে হিমালয় থেকে শিবজির এই আত্মলিঙ্গটি কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন। শিবজির শর্ত ছিল পথের কোথাও এই লিঙ্গটি মাটিতে রাখা যাবে না, রাখলেই তা সেখানে স্থায়ী হয়ে যাবে। রাবণ মহেশখালীর এই মৈনাক পর্বতে এসে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাধ্য হন এবং লিঙ্গটি এক রাখালের হাতে রেখে যান। রাখালটি ভার সইতে না পেরে তা মাটিতে রেখে দেয়। রাবণ ফিরে এসে শত চেষ্টা করেও আর সেই শিবলিঙ্গ তুলতে পারেননি। পাহাড়, বন আর সমুদ্রের মোহনায় অবস্থিত এই মন্দিরে রয়েছে কোষ্টি পাথরের তৈরি অষ্টকোণাকৃতির এক শিবলিঙ্গ। ২ নম্বরে আছে সুগন্ধা শক্তিপীঠ, শিকারপুর, বরিশাল। বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামে সুগন্ধা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি হিন্দু পুরাণের ৫১টি সতীপীঠ বা শক্তিপীঠের একটি। হিন্দু পুরাণ অনুসারে দেবী সতীর আত্মাহুতির পর মহাদেব যখন তার মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন, তখন বিশ্বব্রহ্মাণ্ড বাঁচাতে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। বলা হয়ে থাকে দেবীর নাসিকা বা নাক এই সুগন্ধা নদীর তীরে এসে পড়েছিল। এখানকার দেবী সুনন্দা এবং ভৈরব হলেন ত্রয়ম্বক। স্থানীয় ও দর্শনার্থীদের বিশ্বাস, গভীর রাতে বা বিশেষ তিথিতে নদী ও মন্দির প্রাঙ্গণ থেকে এক অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি ও শক্তির উপস্থিতি টের পাওয়া যায়। বহু শতাব্দী ধরে এই মন্দিরের গর্ভগৃহের পবিত্রতা ও শক্তির গল্প ভক্তদের মাঝে রহস্যের সৃষ্টি করে আসছে। ৩ নম্বরে থাকছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা। রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত এই মন্দিরটিকে ঢাকার নামকরণের রহস্যের সাথে যুক্ত করা হয়। এটিও একটি উপপীঠ হিসাবে পরিচিত। দ্বাদশ শতাব্দীতে সেন রাজবংশের রাজা বল্লাল সেন এই মন্দিরটি নির্মাণ করেন। লোকশ্রুতি আছে, রাজা বল্লাল সেন সংলগ্ন জঙ্গলে ঘোরার সময় দেবী দুর্গার একটি মূর্তি ঢাকা অবস্থায় বা লুকানো অবস্থায় পান। ঢাকা অবস্থা থেকে মূর্তিটি উদ্ধার হওয়ার কারণে তিনি দেবীটির নাম রাখেন ঢাকেশ্বরী, ঢাকার ঈশ্বরী, এবং মন্দিরের নামানুসারেই পরবর্তীকালে এই অঞ্চলের নাম হয় ঢাকা। অমীমাংসিত সুড়ঙ্গ। মূল মন্দির প্রাঙ্গণে কিছু প্রাচীন সুড়ঙ্গ বা কোঠরির অস্তিত্ব ছিল, যা নিয়ে নানা রহস্য রয়েছে। জনশ্রুতি আছে, বিপদের সময় রাজপরিবারের আত্মগোপন বা বুড়িগঙ্গা নদীর তীরে যাতায়াতের জন্য এই গোপন পথগুলো ব্যবহার করা হতো, যার সঠিক মানচিত্র আজও রহস্যের আড়ালে। ৪ নম্বর পুঠিয়া শিব মন্দির, ভুবনেশ্বর মন্দির। ১৮২৩ খ্রিস্টাব্দে পুঠিয়ার রাজপরিবারের রানী ভুবনময়ী দেবী এই সুউচ্চ এবং দৃষ্টিনন্দন মন্দিরটি নির্মাণ করেন। তার নামানুসারেই এটিকে ভুবনেশ্বর শিব মন্দির বলা হয়। এটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় ৭ বছর। এই মন্দিরটির প্রধান আকর্ষণ হল এর অলৌকিক ও জ্যামিতিক নির্মাণশৈলী। এটি একটি পঞ্চরত্ন ঘরানার মন্দির। মন্দিরের ৪ কোণায় ৪টি এবং কেন্দ্রে একটি, মোট ৫টি সুউচ্চ চূড়া বা রত্ন রয়েছে। মাঝখানের প্রধান চূড়াটির উচ্চতা প্রায় ৬৫ ফুট। মন্দিরটি একটি উঁচু বর্গাকার মঞ্চের অর্থাৎ প্লিন্থের ওপর দাঁড়িয়ে আছে, যার চারপাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে। এর চারদিকের বারান্দায় রয়েছে চমৎকার খিলান বা আর্চ, যা তৎকালীন ইন্দো ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণ প্রদর্শন করে। মন্দিরের গর্ভগৃহে অর্থাৎ ভেতরের মূল কক্ষ রয়েছে একটি বিশালাকার কৃষ্ণবর্ণের কোষ্টি পাথরের শিবলিঙ্গ। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি শিবলিঙ্গ।
এত বড় এবং ভারী কোষ্ঠীপাথরের খণ্ড সে আমলে কিভাবে নিখুঁতভাবে খোদাই করে এখানে আনা হয়েছিল এবং স্থাপন করা হয়েছিল তা আজও সাধারণ মানুষের কাছে এক বিস্ময়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসররা মন্দিরের এই বিশাল কোষ্ঠীপাথরের শিবলিঙ্গটি ভেঙে ফেলার বা স্থানচ্যুত করার চেষ্টা করেছিল। লোকমুখে শোনা যায় তারা যখনই এটি ভাঙার চেষ্টা করে তখনই এক অলৌকিক ও তীব্র শক্তির সম্মুখীন হয় এবং ভয়ে তারা কাজ অধুরা রেখেই পালিয়ে যায়। ফলে শিবলিঙ্গটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তা পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। সর্বশেষ ৫ নম্বরে জয়কালী মন্দির ও প্রাচীন নবরত্ন মঠ, ঢাকা। পুরান ঢাকার ঠাটারীবাজার এলাকায় অবস্থিত এই জয়কালী মন্দিরটি তার তান্ত্রিক ইতিহাস এবং প্রাচীন কাঠামোর জন্য বেশ রহস্য ঘেরা। ডাকাতদের মন্দির ও তন্ত্র সাধনা। আনুমানিক ৩০০ বছর আগে দেওয়ান তুলসী সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। জনশ্রুতি আছে তৎকালীন সময়ে ঢাকা ও তার আশেপাশে বসবাসকারী দস্যু বা ডাকাত দল ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরে এসে নরবলি বা ছাগবলি দিয়ে দেবী কালীর পূজা করত। স্থাপত্যের রহস্য। এই মন্দিরের চূড়া বা মঠের নকশাটি সাধারণ মন্দিরের মতো নয়, এটি থাইল্যান্ড বা কম্বোডিয়ার প্রাচীন প্যাগোডার ছাঁচে তৈরি। তৎকালীন বাংলায় এই ধরনের আন্তর্জাতিক স্থাপত্যশৈলী কিভাবে এলো এবং এর পেছনের গোপন তান্ত্রিক সাধনার ইতিহাস আজও মানুষকে কৌতূহলী করে তোলে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।